বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা বানাতে যাচ্ছি পাটিসাপটা পিঠা। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো আমরা প্রথমে বানিয়ে নিব ক্ষীর। ক্ষীরটি বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কাজু বাদাম, 2.5 টেবিল চামচ কিশমিশ এবং 1 টেবিল চামচ পেস্তা বাদাম। তা আমরা এগুলোকে কুচি কুচি করে কেটে নিব। চুলায় একটি হাঁড়ি বসে মিডিয়াম আঁচে রেখে আমরা অনবরত নাড়তে থাকবো। আমরা যদি এটাকে অনবরত না নাড়ি তাহলে এটা তলায় লেগে যাবে। আমরা একটি বাটিতে 1/4 কাপ চালের গুঁড়া নিয়ে পরিমাণ মতো দুধ দিয়ে আমরা দুধটাকে মিক্স করে নিব, যাতে কোনো দানা না থাকে। দুধটা অনেকটা গরম হয়ে আসলে আমরা এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমরা দুধটাকে কিছুক্ষণ পর পরে নেড়ে নিব, না নাড়লে এটা তলায় লেগে যাবে। দুধটা যখন বলক আসতে শুরু করবে তখন আমরা চালের গুঁড়ার মিশ্রণটা দিয়ে দিব। চালের গুঁড়ার মিশ্রণটা দেওয়ার পর আমাদেরকে অনবরত নাড়তে হবে, না নাড়লে এই চালের গুঁড়াটা দলা পেকে যাবে। দেখুন দুধটা আস্তে আস্তে অনেকটা ঘন হয়ে যাবে। আমরা এটাকে অনবরত নাড়তে থাকবো। দুধটা অনেকটা ঘন হয়ে আসলেই এখানে দিয়ে দিব 1/2 কাপ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। চিনিটা দিয়ে এটাকে নেড়ে নিব। এখানে সাথে আরো দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দুধটা দিয়ে আমরা এটাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এটা কিছুক্ষণ পর আরো অনেকটা ঘন হয়ে আসবে, তখন এখানে দিয়ে দিব বাদাম এবং কিশমিশ কুচিগুলো। এগুলো দিয়ে আমরা নেড়ে নিব। কিছুক্ষণ পর এটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আমরা এটাকে নামিয়ে নিব এবং তৈরি হয়ে গেল আমাদের ক্ষীর। এখন আমরা পিঠার মিশ্রণটা বানিয়ে নিব। দিয়ে দেব 2 কাপ চালের গুঁড়ি, সাথে দিয়ে দেব 1 কাপ ময়দা, হাফ কাপ চিনি, স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন আমরা সবকিছু একসাথে মিক্স করে নিব।
মিক্স করা হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা মিশিয়ে নিব। এখন আমরা এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিব। এটা একটু ঘন টাইপের ব্যাটার। এখন এখানে দিয়ে দিব 1 কাপ আমের পেস্ট। এটা আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমের পেস্টটা দিয়ে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এটা ঠিক এরকম একটা ব্যাটার তৈরি হবে, একবারে পাতলাও না আবার একবারে ঘনও না। এখন আমরা ব্যাটারটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চুলায় একটি প্যান বসিয়ে দিব, দিয়ে এখানে 1/2 কাপ ব্যাটার দিয়ে দিব। ব্যাটারটা দেওয়ার সময় আমাদেরকে নেড়ে নিতে হবে। এখানে ব্যাটারটা দিয়ে আমরা তাড়াতাড়ি প্যানটাকে ঘুরিয়ে নিব। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা প্যানটাকে ঘুরিয়ে নেবেন। মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে আমরা মাঝখানে একটু ক্ষীর দিয়ে দিব পরিমাণ মতো। ক্ষীর দিয়ে এটাকে আমরা পেঁচিয়ে উঠিয়ে নিব। এটাকে আস্তে আস্তে করে উঠিয়ে নেবেন, না হলে এটা ভেঙে যাবে এবং ভেঙে গেলে এটা ক্ষীর সব বের হয়ে যাবে, খেতে মজা লাগবে না। তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে করে বানিয়ে নেবেন। তো তৈরি হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠা। আমি আরেকটি বানানো দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন।
তো তৈরি হয়ে গেল মজাদার ম্যাঙ্গো পাটিসাপটা পিঠা। আশা করি বাসার সবাই এটি অনেক পছন্দ করবে। তো আজকের মতো বিদায়, সবাইকে আসসালামু আলাইকুম। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।